ভালো প্রতিষ্ঠান খুঁজে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সিলেটে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যা সুনামের সাথে তারা ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের এয়ারপোর্ট রোডের চকিদিকি এলাকায় আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ। সেই আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ আপনাদেরকে এবার দিচ্ছে বিশেষ সুবিধা, যেখানে আগাম নিবন্ধন করলেই কিন্তু আপনি পাচ্ছেন 40% ছাড়, 40% ডিসকাউন্ট। তাই দেরি না করে আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চলে আসতে পারেন আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজে। আমরা এখানে যে স্টুডেন্ট আছেন বা এখানে স্টুডেন্টের গার্জেন আছেন, তাছাড়া স্কুল কর্তৃপক্ষ রয়েছেন, তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কিভাবে এখানকার মানসম্মত শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের মেধাবী করে তুলছেন। তো প্রিয় দর্শক, আমার হাতে যেখানে 2024 সেশনের ভর্তি নিবন্ধন চলছে, যেখানে লেখা রয়েছে অগ্রিম নিবন্ধন করলে 40% ছাড় রয়েছে, নলেজ গার্ডেন কর্তৃপক্ষ পরিচালিত। আপনি এটা হয়তো দেখছেন, এখানে লেখা আছে আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ, বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখায়। কেন আমরা ব্যতিক্রম, এটা লেখা আছে। ব্যতিক্রমের মূল কারণ হচ্ছে নিজস্ব ক্যাম্পাস রয়েছে, আনন্দের মধ্যে পাঠদান করা হয়, কম খরচে মানসম্মত শিক্ষা শিক্ষা এবং অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী রয়েছেন। ডিজিটাল পেন ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদান, স্বাস্থ্যসম্মত সহ বিভিন্ন ধরনের তাদের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো অবশ্যই তাদের এই পেস্টনে রয়েছে। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ক্যাম্পাস ও ক্লাসরুম সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, শিক্ষার্থীদের প্রজেক্টর দিয়ে বিশেষ মোটিভেশনাল ক্লাস করানোর ব্যবস্থা রয়েছে। আমরা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে আছেন আপনারা সরাসরি আমাদের সহায়তা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বশীল যারা আছেন, আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, ডিসেম্বর বা জানুয়ারি মাস, এই মাসগুলোতে কিন্তু আমাদের বাচ্চাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভর্তি করতে চাই। সিলেট শহরের এয়ারপোর্ট রোডের চকিদিখিতে রয়েছে আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 300-র উপরে ইতিমধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে। তাছাড়া এই স্কুলটা যাত্রা শুরু করে 2009 সালে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ক্লাস কিন্তু সুন্দরভাবে তারা পরিচালনা করছেন। ক্লাসের যে পরিবেশ রয়েছে আপনারা দেখেন, খুবই সুন্দরভাবে এখানে ছাত্রছাত্রীদের বসার সুব্যবস্থা রয়েছে এবং এখানকার যে অবস্থা বা পরিবেশ, যে আনন্দের সাথে তারা পাঠদান পরিবেশন করছেন, তার একটি বাস্তব প্রমাণ। বাবা, তোমার নাম কি? মোহাম্মদ আরাফি। হ্যাঁ, মোহাম্মদ আরাফি। আরাফি। আচ্ছা মোহাম্মদ আরাফি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো? জি। আচ্ছা, ক্লাস 4-এ পড়ো। এই আনোয়ারা মতিনে কতদিন থেকে? 1 বছর থেকে। 1 বছর থেকে। তো এখানকার পড়া কেমন লাগে তোমার? অনেক ভালো লাগে। অনেক ভালো। এখানকার শিক্ষক মন্ডলী যারা আছেন, যারা তোমাকে শিক্ষা পাঠদান করেন, তারা কেমন আন্তরিক? তোমাকে কতটুকু ভালোবাসেন? অনেক ভালোবাসি। অনেক ভালোবাসেন। তো এখানে আসার পরে তুমি কি হ্যাপি আছো? জি। মানে ভালো আছো? জি। আচ্ছা, আরো যারা তোমার মতো ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, লেখাপড়া করতে চান, তাদেরকে কি বলবা যে এখানে আসার জন্য? হ্যাঁ বলবো, অবশ্যই। অবশ্যই বলবা না? আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছি, তুমি কথা বলবা। তোমার নাম বলো বাবা। মোহাম্মদ তাহমিদ আহমেদ। মোহাম্মদ তাহমিদ আহমদ, তুমি কেমন আছো এখন? খুব ভালো আছি। আজকে যে তোমাদের স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে, এটা কি আনন্দ লাগছে? জি। আনন্দ লাগছে। তুমি কতদিন থেকে এই স্কুলে পড়ো? 2 বছর হয়ে যাচ্ছে। 2 বছর থেকে। তুমি কোন ক্লাসে এখন? 4। ক্লাস 4-এ। ক্লাস। তার মানে তুমি 2 থেকে পড়তেছো? না, আমি 3 থেকে 3 থেকে পড়তেছো। আচ্ছা, কেমন লাগে এই স্কুলের পড়াটা? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, তোমাদের শিক্ষক যারা আছেন, তারা কি তোমাদের সাথে আন্তরিকতা তাদের আছে, ভালোবাসা আছে? হ্যাঁ। আদর করেন? অনেক না রাগ আদর করেন? অনেক আদর করেন। আদর করেন, রাগ করেন না? না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে অনেক স্টুডেন্টরা রয়েছেন এবং খুবই সুন্দর পরিবেশ। স্কুলের পরিবেশ বা স্কুলে যেভাবে পাঠদান দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, সেটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার মতো। এবং এখানে যে বসে আছেন, তারা অনেক আনন্দের সাথে বসে আছেন সুন্দর পরিবেশে, এবং তাদের পোশাক যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা তাদের
পোশাকগুলো পরে আসছেন এবং প্রত্যেকটা স্টুডেন্টকে স্মার্ট মনে হচ্ছে এবং এখানকার আইন বা এখানকার শিক্ষক যারা আছেন শিক্ষক মণ্ডলীর শিক্ষাই কিন্তু তারা কাজে লাগিয়ে যাচ্ছেন। তোমার নাম কি মা? নীলা। মিলা। জি। আচ্ছা, তুমি কোন ক্লাস থেকে এখানে পড়ছো? প্লে থেকে। প্লে থেকে? জি। বাবা, তো তুমি অনেক পুরনো। হ্যাঁ, হ্যাঁ। এখন কোন ক্লাসে? 5-এ। 5-এ, তার মানে 5 বছর হয়ে গেছে তোমার। জি। এখানে লেখাপড়া করে আসলে কতটুকু তুমি আনন্দিত আছো বা কতটুকু তোমাদেরকে শিক্ষকরা ভালোবাসেন? অনেক। অনেক। হ্যাঁ। শিক্ষকরা কি কখনো তোমাদের উপরে রাগ করেন? না। তারা যখন তুমি যখন তোমাকে শিক্ষা দেন তখন কি তারা আন্তরিকতার সাথে বুঝিয়ে বলেন নাকি? জি। বুঝিয়ে বলেন। জি। এখানে থেকে কি তুমি যেতে চাও অন্য কোনো কলেজে এই মুহূর্তে, বা পরিবর্তন হতে চাও, বা তোমার লেখাপড়ার মানটা কম হচ্ছে কিনা এরকম কোনো বক্তব্য আছে? জি না। মানে পড়া ভালো হচ্ছে? জি। আচ্ছা, ধন্যবাদ। এখানে আরো আছেন, আমরা অনেক স্টুডেন্ট আছেন। তোমার নাম কি মা? জেবা। জেবা। আচ্ছা জেবা, তোমার বয়স কত? 11। হ্যাঁ, 11 বছর। 11 বছর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ। এখানে পড়ে তুমি কেমন আছো? মানে এখানকার পড়া তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে এবং অনেক আনন্দ আছে। এখানকার পরিবেশ মানে খেলাধুলার ব্যবস্থা, মাঠ, এগুলো কেমন? অনেক ভালো। অনেক ভালো। তার মানে তোমার মতো আরো যারা আছেন তাদেরকে কি বলবা যে আনোয়ারের মতিনে আসো, এটা বলবা? জি, বলবো না। বলবা? আচ্ছা, থ্যাংক ইউ। কথা বলবা? প্রিয় দর্শক, আমরা আরো দেখছি আরো অনেকেই আছেন। তোমার নাম কি মা? জেরিন। জেরিন। বাসা কোন জায়গায়? খাস্তবি। কাস্তবি। আচ্ছা, আনোয়ার মতিনে কোন ক্লাসে পড়ো এখন তুমি? 5-এ। 5-ও। আনোয়ার মতিনের লেখাপড়া কেমন এবং শিক্ষকরা কেমন? খুব ভালো। খুবই ভালো। মানে এখানে লেখাপড়াতে অনেক আনন্দিত আছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তুফা। হ্যাঁ, তুফা। তুফা। তুফা, তুমি কেমন আছো বলো? অনেক ভালো আছি। এখন কোন ক্লাসে উঠবা এবছর? 6-এ। মানে 5 থেকে 6-এ উঠবা? হ্যাঁ। রেজাল্ট এসেছে না আসে নাই? এখনো পরীক্ষা দেই নাই। পরীক্ষা দেন নাই? আচ্ছা, 6-এ এবছর পরীক্ষা দিয়ে পাস করলে 6-এ উঠবা? জি। আচ্ছা, এখানকার পড়া নিয়ে কি বলবো? মানে এখানকার শিক্ষক বা পড়া লেখাপড়া কিভাবে হচ্ছে? অনেক ভালো হচ্ছে। ভালো হচ্ছে। ধন্যবাদ। একটু বলো তোমার নাম কি? হ্যাঁ, একটু বলো। আমার নাম রুহি। হ্যাঁ, রুহি। রুহি। তুমি কেমন আছো এই মুহূর্তে? জি, ভালো আছি। আজকে তো তোমার কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা কেমন লাগছে তোমার? খুব ভালো। এই কলেজের পরিবেশ কেমন তোমার কাছে, কেমন মনে হয়? ভালো। ভালো লাগে না? জি। আর শিক্ষকরা কেমন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কতটুকু আন্তরিক রয়েছেন? অনেক ভালো। অনেক ভালো, সব ভালো। আচ্ছা, ধন্যবাদ। আর দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনেকেই স্টুডেন্ট আছেন। আমরা এদিকে যাব, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তোমার নাম কি? সাকিব। সাকিব। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর চমৎকার নাম, ভাইরাল নাম না? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 5। এখানে সবাই 5-এ? জি। আচ্ছা, এটা কেনকার পড়া কেমন? ভালো। ভালো লাগে না? আচ্ছা, তোমার কেমন? আমার অনেক ভালো লাগে। ভালো লাগে। বাসা কোথায়? আমার বাসায় চাকরি। পাশে? হ্যাঁ। কোন ক্লাস থেকে? একদম প্লে থেকে শুরু করেছো? না, 2 থেকে। 2 থেকে? হ্যাঁ। এখন পর্যন্ত আছো? হ্যাঁ। এখন আর কলেজ পর্যন্ত এখানে থাকবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমার নাম কি? হাদি। হ্যাঁ, হাদি। হাদিম। হাদি। হাদি। আচ্ছা, কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? এখানকার পড়া ভালো লাগে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আর দর্শক, অনেক স্টুডেন্ট আছে, তাদের অনুভূতি যদি আমরা নেই তাহলে তারা সবাই বলবে যে এখানকার পড়া ভালো। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য সুন্দর পরিবেশ সুন্দরভাবে করা হয়েছে, সুন্দরভাবে রাখা হয়েছে। আমরা এখানকার যে স্কুলের যে বারান্দার যে অবস্থা আপনারা দেখেন, কত সুন্দর করে তারা এখানে প্রাকৃতিক পরিবেশের সাজ দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছেন। আমরা বলছিলাম আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের কথা, যেটা নলেজ গার্ডেন কর্তৃপক্ষ পরিচালিত আনোয়ারা মতিন, যেখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা শাখায় এখানে শিক্ষা দেওয়া হচ্ছে এবং অনেক স্টুডেন্টরা এখানে রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই সুন্দরভাবে সেটাকে সাজিয়ে সুন্দর করে এখানকার যে স্টুডেন্ট রয়েছেন এবং তাদের যে পোশাক আশাক, এই ব্যবস্থাটা, তাদের পোশাক আশাকের ব্যবস্থা বা এখানকার স্টুডেন্টের দিকে তাকালেই বোঝা যায় যে এখানকার শিক্ষার মান কি। এবং প্রত্যেক শিক্ষকই যারা এখন অনেক ভালো ভালো শিক্ষকদের দ্বারা এটা পরিচালনা করা হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। যাই হোক, এখানে অনেক অনেক স্টুডেন্ট রয়েছেন। আমরা সরাসরি ওদিকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক স্টুডেন্টরা রয়েছেন,
এবং এদের সাথে যিশু স্যার ছবি উঠবে। এই যে দেখেন আপনারা কত সুন্দর পরিবেশ, সেখান থেকে দেখলে মনে হচ্ছে একটা বাগান বাড়ি। এটার স্কুলের যে দেয়াল রয়েছে সেই দেয়ালে কিন্তু প্রাকৃতিক পরিবেশে সেটাকে সাজিয়ে রাখা হয়েছে এবং বাগান বাড়ির মতো মনে হচ্ছে এটা একটি বাগান বাড়ি। এত সুন্দর করে তারা সেটাকে পরিবেশন করছেন এবং এখানকার প্রত্যেকটা স্টুডেন্টের দিকে যদি আপনি তাকান, তার পা থেকে মাথা পর্যন্ত যে পোশাক আছে সেই পোশাকের পরিবেশ দেখলেই বোঝা যায় যে এই স্কুলের কলেজের মানটা কি রয়েছে, এটা এখান থেকেই বোঝা যায়। তাই আপনারা যারা আশপাশে আছেন, যাদের সুবিধা আছে, সিলেট তথা সিলেটের আশপাশে যারা রয়েছেন, আমরা আশা করব আপনারা দেরি না করে এই বাগানে নিয়ে আসেন আপনার বাচ্চাদের সুশিক্ষা স্বীকৃত করার জন্য। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তবে এখানে আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে দিয়েছেন, আগাম নিবন্ধন করলেই কিন্তু আপনি পাচ্ছেন 40% ডিসকাউন্ট, তার মানে 40% ছাড় পাচ্ছেন। তাই আপনার বাচ্চাকে সুশিক্ষায় সুন্দর পরিবেশে গড়ে তুলতে, মেধাবী করে তুলতে আপনি চলে আসতে পারেন আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজে। সরাসরি আমরা এখানকার দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সরাসরি যেই পরিবেশটা সরাসরি যেই পরিবেশ আমরা সিলেট আম্বরকানা থেকে এয়ারপোর্ট যে রোডটি রয়েছে সেই রোডটি আমরা আপনাদেরকে দেখাবো। আনোয়ারা মতিন অধ্যক্ষের কার্যালয়ে আপনারা দেখছেন এখানে খুবই সুন্দরভাবে, আমরা যেটা বলেছিলাম আগে যে এখানকার পরিবেশটা খুবই চমৎকার, সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা কিন্তু রয়েছে আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ। এখানে আসা যাওয়ার সুব্যবস্থাও রয়েছে, একদম ভালো পরিবেশে, একদম মেইন রোডের পাশেই এই স্কুলটি থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা এই স্কুলটি পরিচালনা করে যাচ্ছেন। আমরা সরাসরি কথা বলবো অধ্যক্ষের সাথে। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আজকের আনোয়ারা মতিনের আরও যে ক্যাম্পাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্যার কোন জায়গায়? আমরা চলে এসেছি আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্যারের রুমে। আমরা একটু স্যারের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, নাবাইলাম এটা ক্যামেরার ব্যাগ রেখে গেছি মনে হয়। হ্যাঁ, আমরা একটু স্যারের সাথে শিশির সরকার স্যারের সাথে একটু কথা বলবো। এই সুন্দর পরিবেশের সুন্দরভাবে মেধাবী তৈরি করতে যে কাজ করে যাচ্ছেন আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের দায়িত্বশীল আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার স্যার, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার স্কুলের এই যে আপনারা দিয়েছেন যে 40% ছাড় দিয়েছেন আগাম নিবন্ধন করলে, এটা কতদিন পর্যন্ত থাকবে এবং আপনার স্কুলের বর্তমান পরিস্থিতি নিয়ে এখানে আপনারা লিখেছেন যে আপনারা সবসময় আলাদা, এখানে লিখেছেন কেন আমরা ব্যতিক্রম, এই বিষয়গুলো যদি একটু উদাহরণ দিয়ে বলেন। ধন্যবাদ জানাচ্ছি। আপনার সিলেট ম্যাগাজিনকে হঠাৎ করে আসলে আপনারা আসছেন, আমাদের স্কুলটা বাছাই করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের আজকে একটা ক্লান্ত দিন, আমাদের একটা উৎসব চলছে প্রতি বছরের নিয়ে এই বছর ফটোশ্যুট একটা অনুষ্ঠান, বাচ্চাদেরকে স্মৃতি ধরে রাখার জন্য আজকের এই অনুষ্ঠানটা আমি খুবই ব্যস্তময় সময় কাটাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি সকাল থেকেই। মানে ছবি কথা বলে যখন আমরা শিখতে পেরেছি, প্রতি বছর এটা করি যেন আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশু আজকে তার মা বাবার সাথে যখন ছবি উঠবে ক্লাস 2, 3 বা কেজি 1-এ, যখন তাকে 10 বছর পরে আমাদের এই আপনারা জানেন নলেজ গার্ডেন কর্তৃক পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটা, আমাদের একটা স্মৃতি জাদুঘর থাকবে এখানে। আমাদের মানে এই যে প্রতি বছরের কার্যক্রম আমরা ফটো সেশন করে রাখবো এখানে। তো এখানে যখন একটা গার্জিয়ান 20 বছর পরে তার বাচ্চার সাথে ছবিটা দেখতে পারবে, তখন তার 20 বছর পরে আর 20 বছর আগের যে একটা অনুভূতি, সেই পার্থক্যটা বুঝতে পারবে। সেটা থেকেই ফটো সেশনের আয়োজন আপনারা অনেক প্রতিষ্ঠানটা করে কিনা জানি না, কিন্তু আমরা যে ব্যতিক্রম বলেন আপনারা গার্জিয়ানের আমি দেখেছি আমাদের আজকের যে টিভি চ্যানেল হলো কি বাংলা, পাবলিক বাংলা টিভির আমি দেখেছি আমার অজান্তেই। আপনি কিন্তু আজকে আমাকে না জানিয়ে আপনি এসেছেন। তো গার্জিয়ানের অনুভূতি বলতেছে যেন আমরা প্রতি মাসেই 1-2টা অনুষ্ঠান রাখি উৎসব, কারণ আমাদের প্রথমেই স্লোগান হলো আনন্দের মাধ্যমে পাঠদান। বাচ্চারা পড়াশোনার পাশাপাশি তার আনন্দ করবে, শিখবে, নিয়মিত আসবে। স্কুলের প্রতি যেন তাদের একটা অনুভূতি মানে অনীহা ছিল। একমাত্র আমার নেতৃত্বে যে প্রতিষ্ঠানগুলো চলছে, ইউনিক মাল্টিমিডিয়া স্কুল, অনুশীলন একাডেমি এবং নলেজ গার্ডেন মেইন ফাউন্ডেশন, নলেজ গার্ডেন কর্তৃক আনোয়ারা মতিন চলছে, শতভাগ উপস্থিতি।
ফরহাদ ভাই তো আজকে ছিলেন, উপস্থিত দেখছেন, মানে শতভাগই বলতে পারি আমাদের অভিভাবক মিটিং যখন করি শতভাগ। আমরা এখানে ফুডস অ্যান্ড ফ্লাওয়ার ডে করি, আমরা ডিভাইডিং ক্লাব করি ছোটো বাচ্চাদের নিয়ে, তারপর ফটোশট, সরি মানে বিভিন্ন আয়োজন আমরা উৎসব করি, মানে আনন্দ, বাচ্চারা অনেক আনন্দ পায়। মানে দেখেন এই হরতাল বলেন, এই আপনার অবরোধ বলেন, তারপর আপনাদের বৃষ্টি মেঘ থাকে, আমাদের বাচ্চাদেরকে কোনো গার্জেন আটকাতে পারে না, তারা এত উৎসাহ পায়। পড়ার প্রতি যেন একটা আনন্দ, স্কুলের প্রতি যেন একটা আনন্দ, এটাও কিন্তু মুখ এক না, যেন আমি আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি। সত্যি আমি এই আমাদের শিক্ষার্থীদের এত আনন্দ উল্লাস দেখে আমি অভিভূত, যেন আছে ইচ্ছা করলে একজন শিক্ষক একটা আদর্শবান শিক্ষার্থী স্টুডেন্ট তৈরি করা যায়, এবং একটা স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখানো যে জায়গা, এটা কিন্তু আপনি সেই কাজটা করছে আজকে। তো আপনি বলছেন যে নলেজ গার্ডেন যেন আমরা একটা 40% সাবজেক্ট প্রতি বছরই নভেম্বর মাসে সঠিক দিনে আমরা 5 তারিখ ক্লাস শুরু করি। আমি জানি না সিলেটে কয়টা প্রতিষ্ঠান 5 তারিখ ক্লাস শুরু করতে, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা নভেম্বর মাসে সিট প্ল্যান অনুযায়ী আমরা নির্দিষ্ট আসন সংখ্যা সীমিত, এর জন্য একটা নিবন্ধন প্রতি মাসে ছাড়ার পরে এখানে ছাত্ররা যখন আজকে নিবন্ধন করে যাবেন, যেন ফুল টাকা দিতে হবে তা না, সে শুধু নিবন্ধন করে তার ভর্তি ফর্মটা নিশ্চিত করবে যেন আমি ভর্তি হব। সেই সুবাদে আমাদের যে ভর্তি কার্যক্রমের যত টাকা কস্ট আসে সে থেকে 40% সেই গার্জিয়ান ডিসকাউন্ট পাচ্ছে প্রতি বছরেই। এতে আমাদের প্রতি বছরেই 100-র উপরে স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। এরপরে এই যে ডিসেম্বর মাসে অন্যান্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠান যেখানে ভর্তি নিয়ে ব্যস্ত থাকে, আমাদের ভর্তি নিয়ে ব্যস্ত থাকে না, তখন আমাদের নিজস্ব বই আছে, প্র্যাকটিস শিট আছে, এইগুলা নিয়ে বাচ্চাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে আমরা ড্রেস আপ, স্কুলের বই এবং যথারীতি 5 তারিখ আমরা ক্লাস শুরু করতে পারি। এই কারিগরি শিক্ষা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? বর্তমানে যে পাঠদান, হ্যাঁ পাঠদান এখন যেটা শুরু হচ্ছে, হ্যাঁ। কোনটা মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা মানে আমি তো বলেছি যে আমাদের দেখেন, আমার এখানে দেখতে পাচ্ছেন যে নিজস্ব মানে আমাদের আনন্দের মধ্যে প্রথম স্লোগান, তারপর কম খরচে মানসম্মত। আমরা যে শিক্ষাটা দিচ্ছি সেই শিক্ষাটা পেতে হলে এই শহরেই মিনিমাম মাসে 2 থেকে 3 হাজার টাকা দিতে হয়, 15 থেকে 20 হাজার টাকা পেড করতে হয়। কিন্তু আমি ইনশিওর করতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমি যে সার্ভিসটা দিচ্ছি সেম তাদের চেয়ে বেশি সার্ভিস দিয়ে আমি মানে একটা বেতন অনেক কম নিচ্ছি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। আর আমার দেখেন, আপনারা হয়তো ভাবতে, অনেকজন ভাবতে বয়সটা তো কম, তাহলে কীভাবে পরিচালনা করছেন। আমি 22 বছর ধরে আমার মেধা, আমার সৃজনশীলতা, আমার অনুপ্রেরণা এই শিক্ষা নিই। আপনাদের 2-3টা প্রতিষ্ঠান, 4টা প্রতিষ্ঠান চালাচ্ছি, এবং সব গার্জেনই খুব স্যাটিসফাই, গার্জেনের স্যাটিসফাই। আমার ওই সারাদিনের 24 ঘন্টার এই চিন্তা চেতনা, মননশীলতা, পরিকল্পনা থাকে, কিন্তু আমার শিক্ষার্থীরা ভালো কীভাবে করুন, সৃজনশীলতা কীভাবে দেওয়া যায়। তারপর অভিজ্ঞ প্রশিক্ষণ শিক্ষক, আমাদের প্রতি মাসে 15 দিন পর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাচ্চাদেরকে যেন পজিটিভলি কথা বলে, উৎসাহ দিয়ে, হতাশা না দিয়ে বাচ্চাদেরকে যেন পড়ানো হয়। এবং আমাদের এটা প্রশিক্ষণ হচ্ছে, আমরা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ক্লাস নেই। তারপর এই যে পরিবেশটা আপনি হয়তো দেখিয়েছেন, আমি জানি না, এই শহরে এত আমি আপনার স্কুলটাকে বলেছি যে একটা বাগানবাড়ি, কারণ প্রাকৃতিক পরিবেশ ন্যাচারালি যেটা আছে, পাশাপাশি আপনি যে দেয়ালগুলোকে সুন্দর করে রেখেছেন, রুমগুলো দেখেছেন, হ্যাঁ রুমগুলো আমি কিছুটা দেখেছি। আমি কিন্তু এখনো ডেকোরেট করি নাই, ভর্তি সিজন সবাই ডেকোরেট করে, পুরাতন ডেকোরেট, আমি প্রথম স্টার্টিং ডেকোরেট করি নাই। এরপর প্রত্যেকটি ক্লাস সিসি ক্যামেরা দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত, খুব নিরাপত্তাজনিত। এইভাবেই ক্লাসগুলো নিচ্ছি। আপনারা আসছেন, আপনার মাধ্যমে যে সিলেটের অভিভাবক বা শিক্ষার্থীদের দেখেছেন, আমি অনুরোধ করবো তারা যেন আমাদের ক্যাম্পাসটি একটু দেখে। আমরা কথা না কাজে বিশ্বাসী, আমরা বিজ্ঞাপনেও বিশ্বাসী না। আমার কথা হলো যেন আমরা যে সিস্টেম পড়াচ্ছি, সিলেট শহরে শনিবার বন্ধ থাকে সরকার বিধি মোতাবেক। তো আসলে দেখেন, এই অনুযায়ী আমাদের 310 দিন ক্লাস হয় 365 দিনের মাঝে, সরকার যে বিধিনির্দেশ। তো সরকার বিধিনিষেধ, সরকারের আইন আমাদের অবশ্যই মানতে হবে। কিন্তু আমাদের আগে আমাদের একটা চমৎকার একটা আয়োজনের সপ্তাহে একবার, এটাকে বলা হয় ফান্ডে আমরা আগে বুধবারে নেওয়া হতো, এখন যেহেতু ক্লাস কমে গেছে আমরা ফান্ডেটা, স্কুল বন্ধ ঠিক আছে কার্যক্রম, আমরা শনিবারে নিয়ে এসেছি। ওই দিন বাচ্চারা এসে কী করে, তাদের কোনো স্কুল ড্রেস থাকে না, তারা ব্যাগ থাকে না, বইয়ের বোঝা থাকে না। ওই দিন তারা আসবে, যে ছাত্র যেদিকে মননশীলতা
যার যে মনোযোগ বেশি, যেমন যে কোনো ছাত্র যদি দেখি গানে পারদর্শী, সে গান শিখতে চায়, তার স্বপ্ন আমি গানে দিয়ে দিচ্ছি। মক্তব, আমাদের ধর্ম শিক্ষাটা বিশেষ করে বেশি গুরুত্ব দিই। আমরা শুধু পাঠ্যপুস্তকে যদি বাচ্চাদেরকে আবদ্ধ করে রাখি, ধর্ম শিক্ষায় যদি ধার্মিক বা ধর্ম শিক্ষায় সে শিক্ষিত না হয়, কখনো একটা মানুষ আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষার্থী হতে পারে না। আমরা মক্তব বলেন, নিজ নিজ ধর্ম অনুযায়ী খ্রিস্টান, হিন্দু, সনাতন ধর্মের মুসলিমদের আলাদা টিচার নিয়ে তাদের ধর্মের একদিন সপ্তাহে একদিন ক্লাস হয়। তারপর নাটকের আবৃত্তি সঠিক উচ্চারণ শেখায়, উপস্থাপনা শেখায়। আমাদের সিলেটের স্বনামধন্য বিভিন্ন সংগঠন আছে, যেমন মুক্তাকর, ঠিক আছে, অনির্বাণ শিল্পগোষ্ঠী, এদের মেইন পরিচালকদের এনে আমি তাদেরকে শনিবারে এই প্রশিক্ষণটা দিই। মার্শাল আর্ট শেখানো হয়, এটা শনিবার এক্সট্রা কারিকুলামগুলো শনিবারে। এই বছর আমরা নতুন একটা কার্যক্রম শুরু করছি, সেটা হলো যে স্পোকেনের উপরে। ইংলিশে যে দুর্বল, ইন্টার অনার্স কমপ্লিট করে IELTS দিতে চায়, কোর্স বিভিন্ন কোর্স করতে চায়, এরপর তারা পারদর্শী না কেন, এই যে বাংলার পাশাপাশি তারা ইংলিশটা চর্চা করে না। আমরা এই 2024 সালে একবারে পাঠ্যপুস্তকে একটা নিয়ে আসছি, প্রতিদিন একটা ক্লাস থাকবে, বাচ্চারা ইংলিশ শিখবে। তো দেখবেন একটা প্লেয়ার থেকে যদি আমরা কার্যক্রম শুরু করি, দেখবেন ইংলিশটাও আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন চিন্তা চেতনা করে আসলে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। স্যার, আমরা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আসলে প্রত্যেক অনেক স্কুলে আমাদের যাওয়া পড়ে বিভিন্ন প্রোগ্রাম বা এভাবে বিভিন্ন ভিডিও করার জন্য। দেখা যায় স্কুলের শিক্ষার্থী যারা আছেন, যারা ছাত্রছাত্রীরা আছেন, তাদের পোশাক আশাক নিয়ে অনেকটা হতাশায় শিক্ষকরাও থাকেন, এবং আমরা যারা যাই আমাদের কাছে অন্যরকম লাগে। কিন্তু আপনারা এখানে দেখছি এখনো তো জানুয়ারি মাসে আসে নাই। জানুয়ারি মাসে হয়তো নতুন ড্রেস, নতুন ব্যাগ, নতুন কিছু কিনে, কিন্তু আপনারা এখানে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের গায়ে দেখছি যে এইমাত্র হয়তো ড্রেসটা কিনে নিয়ে আসছে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ। আপনি তো মিডিয়া জগতে কাজ করছেন, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি যদি এই প্রাসঙ্গিকটা তুলেছেন আপনি। আমার একটা স্টুডেন্ট এখন প্রায় 300 স্টুডেন্ট আছে। একটা স্টুডেন্টের যদি কোনো গার্জিয়ান, কোনো মিডিয়া দেখে নখগুলা লম্বা, অথবা চুলগুলা ডিজাইনওয়ালা, অথবা টাই ছাড়া এসেছে, ড্রেস আপ ছাড়া এসেছে, আমি বলবো আমি একজন আদর্শ শিক্ষক না, আমি প্রতিষ্ঠান চালানোর মতন আমি সক্ষমতা রাখি না। আমি ওই দিকে আমাদের সকালে 9টায় ক্লাস শুরু হয় সমাবেশের মাধ্যমে, তো 8:50 উপস্থিত হয়। 8:50 বলতে আমরা শিক্ষার্থীরা এই বয়সে অনুমতি নেওয়া জানে 8:50, 9টা বলতে তারা 9টায়। আমরা সময়টাকে ভাগ করেছি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আর্জেন্ট, মোস্ট আর্জেন্ট। আমরাও বাচ্চাদেরকে শেখাচ্ছি কোনটা আমাদের গুরুত্বপূর্ণ সময়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই সুবাদেই চালাচ্ছে। এই যে বললেন না, মানে লাস্ট নভেম্বর মাস পোশাকগুলো একটু স্বাভাবিকভাবেই অপরিষ্কার, ময়লা থাকার কথা, ড্রেস আপ ছিল, কিন্তু আমাদের শিক্ষার্থীরা পরিপাটি। আমি আমার অভিভাবক এখানে বসে আছে, একটু দেখলাম, তারাও পরিপাটি। অভিভাবকরা আমাকে অনেক অনেক সহযোগিতা করছেন। আমরাও শিক্ষার্থীদের আমাদের মন মতেই গড়ে তুলছি। অর্থাৎ আপনার শিক্ষার্থীরা, আপনার সন্তান বলেন, আপনার শিক্ষার্থী বলেন, আপনি যে পরিবেশে তাদেরকে গড়ে তুলতে চান, আপনি সে পরিবেশেই গড়ে তুলতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আপনার সাথে অনেক কথা বলে অনেক আনন্দিত হয়েছে। আপনি যে কথাগুলো বলেছেন আমার মনে হয় যে আসলে এখান থেকে একটা শিক্ষা মেধাবী হয়ে উঠবে, যেখানে শিক্ষার পাশাপাশি নাট্য শিক্ষা সহ বিভিন্ন ধরনের হ্যাঁ, আবৃত্তি, গান, হ্যাঁ, মক্তব, মার্শাল আর্ট, এই সবগুলো এখানে একটা বাচ্চাকে গড়ে তুলতে হলে আসলে সবকিছুর প্রয়োজন। কিন্তু আপনারা দেখছেন যে আনোয়ারামতিন স্কুল অ্যান্ড কলেজ থেকে, যেটা নলেজ গার্ডেন কর্তৃপক্ষ পরিচালিত, নলেজ গার্ডেন তো সম্বন্ধে আপনারা অবগত আছেন, এবং 2009 সাল থেকে কিন্তু আনোয়ারামতিনের যাত্রা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 300 স্টুডেন্ট রয়েছেন। শহরের একদম প্রধান একটি স্থান ধরে নিতে পারে সিলেট এয়ারপোর্ট সড়কের চকিদিকে মেইন রোডের পাশেই, এবং যেখানে আমি আগে বলেছিলাম যে এটা আমার কাছে মনে হচ্ছে একটা বাগান বাড়িতে স্কুল চলছে, কারণ প্রাকৃতিক পরিবেশ তো রয়েছে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি যে স্কুলের দেয়ালগুলোতে এত সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো, এখানে স্যার বলেছেন যে ছবি কথা বলে, সেই ছবিগুলো প্রাকৃতিক কথাগুলো বলছে, এরকমই মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা আজকে যেটা জানলাম যে তাদের প্রতি বছরের ন্যায় আজকেও কিন্তু ছবি কথা বলে, ছবি তুলে সেগুলো রাখা হবে স্মৃতি হিসাবে, যা আজ থেকে আগামী 20 বছর পরে পুরনো ইতিহাস, 20 বছরের আগের ইতিহাসগুলো এখান থেকে বেরিয়ে আসবে। তা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যক্ষ স্যারকে, এবং স্যারের জন্য আমাদের রইল শুভকামনা। এই প্রতিষ্ঠানের আমরা সাফল্য কামনা করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, জানাচ্ছি আপনার মাধ্যমে বিশেষ করে চকি দেখি বাসী যারা এই লাইভ অনুষ্ঠানে দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাকে ভর্তি করার জন্য আমাদের যে সিস্টেম, আমরা যে গতানুগতিক সিস্টেম ট্রেডিশনাল, এটা বাদ দিয়ে আমরা আসলে কোন পদ্ধতিতে পড়াশোনা করাচ্ছি এটা বোঝার জন্য একবার
আমি রিকোয়েস্ট করবো যেন তারা যেন আমাদের স্কুলে একটু পরিদর্শন করে যান। আর এই যে 40% ছাড় দিয়েছি, এটা কিন্তু আমাদের সঠিক আমাদের জানুয়ারি মাসের সঠিক দিনে যেন আমরা ক্লাসটা শুরু করতে পারি, সেই সুবাদে বিশাল একটা ছাড় চলছে। যারা যে গার্জেনরা আসবে তারা যদি স্যাটিসফাই হয়, তারা পরিবেশ দেখে আমাদের সিস্টেম দেখে আসলেই এবং নামটা লিখেলেই তারা পাবে 40% ছাড়। আর আরেকদিন আপনার সঙ্গে আমাদের এক শ্রেণী কার্যক্রম কীভাবে শুরু হয়, প্রথম ছাত্র শিক্ষার্থী আসবে, নির্দিষ্ট টাইমে 9:20 যখন ক্লাস শুরু হয় তখন তারা মেডিটেশন করবে। মানে চমৎকার কি, মানে আমরা গতানুগতিক না, ফলো করি না কাউকে, আমরা নিজস্ব গতিতে প্রতিষ্ঠান চালাচ্ছি। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যেন আমাদের প্রতিষ্ঠানটা, আমাদের সিস্টেমটা একটু দেখার জন্য আপনার মাধ্যমে তাদেরকে, আমার সম্মানিত অভিভাবকদেরকে এবং সিলেটবাসীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আগেই আমি বলেছিলাম যে আপনারা একদিন আসেন, আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ ঘুরে যান, দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে প্রতি মাসের জানুয়ারি মাসে অথবা ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় মাথা ব্যথা যে আমাদের বাচ্চাদের ভালো পরিবেশের, ভালো মানের, ভালো শিক্ষার স্কুলে আমরা ভর্তি করব। তো সেদিক থেকে আমরা যেহেতু আনোয়ারা মতিন এসেছি, তাদের সাথে অনেক কথা বলেছি, তাদের কাছ থেকে অনেক জেনেছি এবং এই কথাগুলো অবশ্যই অধ্যক্ষ স্যারের কাছ থেকে আপনারা যেগুলো শুনলেন, নিঃসন্দেহে একটু অন্যরকম এই স্কুলটি পরিচালিত হচ্ছে। একটি বাচ্চা তার মেধাবী হতে হলে যত কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু আনোয়ারা মতিন দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এখানে যারা গার্জিয়ান আছেন তারা বসে আছেন অনেকেই এখানে আপনারা দেখছেন এবং আচ্ছা, আমরা একটু আপনাদের এখানে গার্জিয়ান যারা আছেন, যারা বাচ্চাদের নিয়ে আসছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু বলেন। আচ্ছা, আপনাদের এই যে বাচ্চাদের নিয়ে আসছেন আপনারা, এই আনোয়ারা মতিনে কতদিন থেকে আপনার বাচ্চা পড়ে? আমার 4 বছর ধরে। 4 বছর, জি। অনেক লং টাইম হয়ে গেছে। জি। আসলে আনোয়ারা মতিন নিয়ে আপনার কি বক্তব্য, মানে এখানে কিভাবে বাচ্চা শিক্ষা পাচ্ছে বলে মনে করছেন, যে যথেষ্ট পরিমাণে শিক্ষা পাচ্ছে কিনা? জি জি, অনেক অনেক ভালো শিক্ষা পাচ্ছে। ভালো পাচ্ছে। জি। আপনার বাচ্চা কয়টা এখানে? একটা। একটাই বাচ্চা। জি। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4 এ। ক্লাস 4 এ পড়ে। জি। এখানে অভিভাবক যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই কথা বলবেন, কারণ এখানে অভিভাবকদের বসার জন্য একটা সুব্যবস্থা রয়েছে, যা অন্য স্কুলে এত সুন্দর সুব্যবস্থা, এত সুন্দর পরিবেশে পাওয়া যায় না। পাশাপাশি আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করলাম যে আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের যে সুন্দর পরিবেশ, সেটাই আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি আমরা আছি সিলেটের আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ বা স্কুল অ্যান্ড কলেজের যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি একদম সিলেট এয়ারপোর্ট রোড চৌকিদিকি, এই চৌকিদিকির এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা সরাসরি একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনার বাচ্চা পড়ে এখানে, এদিকে আসেন। হ্যাঁ। আপনার বাচ্চা কয়টা পড়ে এখানে? আসসালামু আলাইকুম। দুটো ছিল আমার, এক ছেলে এক মেয়ে। এখানে এক ছেলে এক মেয়ে। কতদিন থেকে পড়ে? ক্লাস 3 থেকে 3, 4, 2। 3, 4 থেকে। এখন কোন ক্লাসে? একটা ছেলে হচ্ছে 4 আর মেয়েটা 2 তে। আচ্ছা, এই আনোয়ারা মতিনের পরিবেশ কেমন লাগে বা লেখাপড়ার মান কেমন, এটা নিয়ে আপনি একটু যদি বলেন। কি বলবো, অনেক স্কুল তো দেখছি, এই যত স্কুল দেখছি দেখার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই আনোয়ারা মতিনটা, কারণ নলেজ গার্ডেন কর্তৃক এই স্কুলটা পরিচালিত এবং এখানে শিক্ষাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যত্ন সহকারে এখানে বাচ্চাদেরকে লেখাপড়া করানো হয় এবং ওনার যে ম্যানেজমেন্ট বা যে সুন্দর যে পরিবেশনা সেটা বলে শেষ করতে পারবো না। এই জন্য যে প্রিন্সিপালকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আনোয়ারা মতিন স্কুলকে এবং সব টিচার্সদেরকে, যে ওনাদের পাঠদানটা খুবই ভালো, অত্যন্ত মানসম্পন্ন। আপনি কি মনে করেন যে এখানে যদি বাচ্চাদের আশপাশে যারা থাকেন, যাদের সুবিধা আছে এখানে নিয়ে আসার, তারা যদি এখানে আসেন তা তাদের ডেফিনেটলি আমি অবশ্যই বলবো, সব প্রত্যেক অভিভাবকদের বলবো আপনারা অন্য কোথাও না দিয়ে শুধুমাত্র এই আনোয়ারা মতিন স্কুল কলেজে যদি আপনাদের ছেলেদেরকে পড়াতে দেন তাহলে খুব ভালোভাবে ওরা লেখাপড়া করতে পারবে এবং আশা করি যে ওরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে, কারণ সেই রকম পাঠদান ওনাদের দেওয়া হয়। ধন্যবাদ। অভিভাবকদের কথাও আমরা শুনলাম, কারণ তারা অনেক আনন্দিত। আনোয়ারা মতিনের মতো সুন্দর পরিবেশের একটা স্কুল তারা পেয়েছেন এবং তাদের বাচ্চাকে সেখানে তারা ভর্তি করতে পেরেছেন এবং তাদের বাচ্চা সেখান থেকে শিক্ষা নিচ্ছে। যেখানে আমরা অধ্যক্ষ স্যারের সাথে কথা বলেছি
যেখান থেকে আমরা বুঝলাম যে তারা আসলে একটা বাচ্চাকে মেধাবী করতে হলে যত কিছু প্রয়োজন তার সব দিক থেকে কিন্তু শুধু এখানে শিক্ষা পাঠদান এটা না, এখানে সংস্কৃতি বিষয় বলেন আর অন্য অন্য বিষয় বলেন সব বিষয়ে কিন্তু তারা এখানে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আনোয়ারা মতিনের বিষয়গুলো, যেহেতু জানুয়ারি মাস চলে আসছে, ডিসেম্বর মাস নভেম্বর পরে ডিসেম্বর, এবং ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের বা অনেকের মাথা ব্যথা থাকে যে আপনাদের বাচ্চাকে ভালো প্রতিষ্ঠানে ভালো শিক্ষা ভালো পরিবেশে দিবেন, কোথায় দিবেন। সেই জন্য কিন্তু আজকে আনোয়ারা মতিন এই স্কুলে আমরা সরাসরি চলে এসেছি এবং আনোয়ারা মতিনের বর্তমান যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের দৃশ্যগুলো আমরা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। এত সুন্দর চমৎকারভাবে তারা এই সুন্দর আয়োজনটি, এবং প্রতি বছরের ন্যায় এবছরও তারা একটি বছর ছবি তুলে ছবি সেশন করে সেই ছবিগুলো স্মৃতি হিসেবে রেখে দেন এবং সেই বাচ্চাদের আনন্দ দিয়ে যাচ্ছেন বা আনন্দ দিচ্ছেন, সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই ভিডিওটি শেয়ার করুন। আপনারা অবশ্যই অধ্যক্ষ স্যার বলেছেন যে আপনারা বাচ্চা পড়াতে দিবেন না দিবেন এটা বড় কথা না, কিন্তু আমরা যে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছি সেই প্রতিষ্ঠানটি একবার এসে ঘুরে দেখে যান, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে আমাদের কাছে পৌঁছে দিবেন। এবং এখানে সুন্দর পরিবেশে একটা বাচ্চার শিক্ষার পাশাপাশি মেধাবী করে তুলতে যত কিছু প্রয়োজন রয়েছে এই বয়সে সব কিছুই কিন্তু তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, সরাসরি আপনারা দেখেন খুবই সুন্দর চমৎকার ড্রেসআপে তাদেরকে এখানে রাখা হয়েছে। সামনে তাকাও, সামনে তাকাও, সামনে। এখন আপনার টিচার যারা আছেন সবাই পিছনে যান, সবাই পিছনে যান। এই চলে আসো, তুমি চলে আসো। ভূমিটা এগুলোই আমার মেইন কাজ তো ওগুলোই। আপনার জন্য মধ্যে ইমতিয়াজ আমাদের জন্য মধ্যে জায়গা থাকে, আমাদের জন্য মধ্যে যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে আনোয়ারা মতিনের যে চিত্রগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আনোয়ারা মতিনের প্রধান যে গেটটি রয়েছে রাস্তার পাশে, আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আনোয়ারা মতিনের যে বর্তমান অবস্থা এবং বর্তমান ছাত্রছাত্রীদের মনের মধ্যে আনন্দ এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এখানকার দায়িত্বশীলরা সেটাকে যেভাবে পরিচালনা করছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং করার চেষ্টা করলাম। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিলাম যে একটি ভালো স্কুল আপনার বাচ্চাকে মেধাবী করতে, সুশিক্ষায় শিক্ষিত করতে আপনার বাচ্চার জন্য কিন্তু এই স্কুলটি প্রয়োজন হতে পারে, কারণ এখানে ছাত্রছাত্রীদের ভর্তি চলছে 40% ডিসকাউন্ট দিয়ে আগাম নিবন্ধন করলে, সেই ডিসকাউন্টটাও কিন্তু আপনি পাচ্ছেন। এবং এখানকার নলেজ গার্ডেন পরিচালিত এই আনোয়ারা মতিন স্কুল 2009 সাল থেকে এটা পরিচালিত হচ্ছে। আমরা সরাসরি এই যে সিলেট এয়ারপোর্ট রোড অনেকেই চিনেন, এয়ারপোর্ট রোডের একদম পার্শ্ববর্তী এলাকায় একদম রোডের পাশেই কিন্তু রয়েছে আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন। পার্শ্ববর্তী রয়েছে আনোয়ারা মতিন চক্ষু হাসপাতাল, এই চক্ষু হাসপাতালের পাশ দিয়ে কিন্তু আনোয়ারা মতিন স্কুলটি রয়েছে। তো আমরা সেই গেটটি, এখানে গেট লাগানো আছে, ভর্তি চলছে। এয়ারপোর্ট রোড এবং আনোয়ারা মতিন চক্ষু হাসপাতাল রয়েছে, এই চক্ষু হাসপাতালের পাশ দিয়ে কিন্তু আনোয়ারা মতিন স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত হচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।